আসসালামু আলাইকুম। 2024 সালের 5ই আগস্টের আগের যে রাজনীতি, যে নোংরা অপরাজনীতি বাংলাদেশে ছিল, সেই অপরাজনীতি আবার ফেরত আসতেছে বাংলাদেশে। গত 2 দিন আগে এখানে বাংলাদেশ জামাত ইসলামী ফেস্টুন লাগানো হয়েছিল। তখন এই ফেস্টুনটা এক অংশ খোলা ছিল। এই ফেস্টুনটা রাত্রে আমরা যারা এই ফেস্টুনটা লাগিয়েছি জামাত ইসলামের, তারা এই ফেস্টুনের সাথে এই ফেস্টুনটার এই পাশটা আমরা নিচের অংশটা খোলা ছিল বিধায় আমরা আমাদের লোকদেরকে বললাম যে ভাই এটা খোলা আছে, এটা লাগাই দেন খুঁটির সাথে। যে কোনো সময় পড়ে গেলে আবার হয়তো এরকম অভিযোগ আসতে পারে যে এরা নিজেদের ফেস্টুন লাগাইছে, আমাদের ফেস্টুন খুলে ফেলছে। সেই জন্য আমরা নিচে তাদের ফেস্টুনটা গুণাতার দিয়ে লাগিয়ে দিছিলাম। আর আজকে 2 দিন পরে দেখেন আমাদের ফেস্টুনটা একেবারে মাঝখান থেকে পরিকল্পিতভাবে বোঝাই যাচ্ছে যে এটা ছিঁড়ে ফেলা হয়েছে। আর ওনাদের ফেস্টুন ঠিকই যেভাবে ছিল সেভাবেই আছে। তো এটা আমরা 2014, 2015, 2018 এবং বিগত 17 বছরে এটা দেখেছি যে রাজনৈতিক প্রতিযোগিতার, আমরা প্রতিদ্বন্দ্বীও বলি না, প্রতিপক্ষও বলি না, আমরা এক বাংলাদেশের পক্ষে যারা জুলাই 24-এর পরে বাংলাদেশের রাজনীতিতে আছি, তারা আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী এবং প্রতিপক্ষ মনে করি না বলে আমাদের বিশ্বাস। আমরা রাজনৈতিক প্রতিযোগিতায় বিশ্বাস করি। কিন্তু গত 17 বছরে যে ফ্যাসিস্টরা এই বাংলাদেশে তারা তাদের বিরোধী মতকে দমন পীড়নের মাধ্যমে কথা বলার যে অধিকার, সেটাকে খর্ব করে যেভাবে রাজনীতি করেছে, ঠিক একইভাবে এখন 2024-এর পরে 14-17 মানুষের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশে ঠিক একই রাজনীতি আবার প্রচলন শুরু হচ্ছে। এটা কেন হচ্ছে সে ব্যাপারে আমরা বিশদ আলোচনা এখন যাব না। আমি বর্তমান পরিস্থিতিটা দেখাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিকে আবার 2024-এর 5ই আগস্টের আগের রাজনীতিতে ফিরিয়ে নেওয়া যাওয়ার যে ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে, এবং এটা যারা করতেছেন পরিকল্পিতভাবে, তাদেরকে বলছি আপনারা সচেতন হন। ডাকসু ইলেকশনে আপনারা দেখেছেন সাবিকুন নাহার তামান্নার পোস্টারের মধ্যে ফেস্টুনে যেই নোংরামি করা হয়েছিল, সেই নোংরামির বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের রায় দিয়ে দিয়েছিল। সুতরাং এই ধরনের নোংরামি করে সামনের দিনে যারা মনে করবেন যে বাংলাদেশের ক্ষমতায় চলে আসবেন বা বাংলাদেশে তাদেরই জয় জয়কার চলবে, তারা ভুল ধারণা করতেছেন। রাতের অন্ধকারে যারা এগুলা করেন, তারা দিনের আলোতে প্রকাশ্যে কখনোই আসতে পারবেন না, কারণ দিনের আলোতে প্রকাশ্যে 1400 আবু সাইদ জান দিয়েছে। আর আপনারা রাতের অন্ধকারে এই ফেস্টুন, ব্যানার এগুলা কাটার রাজনীতি করতে থাকেন, অন্ধকারেই থাকেন, আলোতে আসতে পারবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।